হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নাবিল ব্লগ। অনেকদিন পর আসলাম আপনাদের সাথে শেয়ার করতে আরেকটা ভিডিও নিয়ে। সবাইকে ভিডিও দেখার জন্য স্বাগতম জানাচ্ছি। তো সবাই দেখি হাতে মাখানো তরকারি খাওয়া দাওয়া করে, কিন্তু আমি কখনো রান্না করিনি। তো আজকে ফার্স্ট আমি গরুর মাংস হাতে মাখিয়ে রান্না করব। তো ভাবলাম এই জন্য সবার সাথে শেয়ার করি। আজকে আমার ফার্স্ট মাখিয়ে রান্না করা গরুর মাংস। মাখিয়ে তরকারি অনেক সময় অনেকে পছন্দ করে, কিন্তু অনেকে আবার পছন্দ করে না। কারণ আমি পছন্দ করি ঠিকই, কিন্তু আমার হাজব্যান্ড একটু কম পছন্দ করেন, তাই আমার রান্না করা হয় না। আর গরুর মাংস বিশেষ করে আমি এইভাবে রান্না খুব কমই করি না বলতে আজকে ফার্স্ট। তো মাংসের সব মশলা একসাথে দিয়ে লবণ, তেল, যা যা মাংসের মশলা বলতে যা যা আছে সব কিছু দিয়ে একসাথে মাখিয়ে আমি কিছুক্ষণের জন্য 5 মিনিট রেখে দেবো। তো 5 মিনিট রাখার পর আমি তরকারিটা চুলা বসিয়ে দিয়েছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে কয়েকটা আলু দিয়ে দিলাম। বাচ্চাদের তো আলু অনেকটা পছন্দ, তাই 4-5টা আলু দিয়ে দিলাম। তো আলু দিয়ে মাংসটা অনেকক্ষণ কষিয়ে তারপর আমি ঝোল দিয়ে দিলাম। তো রান্না মোটামুটি হয়ে গেছে, এখন সিদ্ধ হওয়ার জন্য একটু অপেক্ষা। তারপর ফাইনাল লুক আমার তরকারি দেখতে কেমন হয়েছে। তো সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।